নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি পমফ্রেট মাছের ঝাল ঘরোয়া উপকরণে খুব কম সময়ের মধ্যে। আমি 4টে বড় বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। ঠিক এরকম মাছগুলোকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলোকে একে একে ভাজার জন্য ছেড়ে দেব। খুব বেশি কিন্তু কড়া করে আমি ভাজবো না, একদম হালকা হালকাভাবে আমি ভেজে নেব। ফ্রেশ মাছ একটু সবসময় হালকা ভেজে নিলে তার স্বাদটা কিন্তু রান্নায় থাকে। মাছের ঝালটা করার জন্য আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আদা রসুন এরকম কেটে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে দেব, আর টমেটোগুলো কেটে নিয়েছি। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে এখানে থেতো করে নেব। পেস্ট করা রান্নায় কিন্তু অন্যরকম স্বাদ আসে, আর এটা থেতো করে যদি দিই তাহলে কিন্তু সেটার স্বাদ কিন্তু অন্যরকম আসে। এবার কড়াইতে সর্ষে তেল গরম করে তাতে 1 চামচ মতো কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরে থেকে হালকা একটা গন্ধ আসলে এবার আমি ওই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এবার এটাকে আমি মিশিয়ে নেব। আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে রসুন আদা লঙ্কাটা থেতো করেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। ভালো করে এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি টমেটো কুচোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য, যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে একদম কম আঁচে আমি 6 থেকে 7 মিনিট মতো আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর তেলটা অল্প অল্প ছেড়ে আসছে। যেহেতু আমার তেলটা ছেড়ে এসেছে সেহেতু আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে করে রাখা হালকা উষ্ণ গরম জল কিন্তু এতে আমি ঢেলে দিচ্ছি। 3-4 মিনিট রাখার পর দেখুন ঝোলটা এবার ফুটতে শুরু করেছে টকবক করে। আমি এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেব। আচ্ছা, আপনারা যদি একটু কম ঝোলটা পছন্দ করেন তাহলে কিন্তু আরও একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মাছ দেবেন, বা প্রথমে অল্প একটু জল দিয়ে সেটাকে ফোটাবেন। আমি একটু হালকা গ্রেভি গ্রেভি রেখেছি, সেই জন্য আমি আগে থেকে মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। অনেকেই একদম শেষের দিকে মানে একদমই রান্নাটা শেষ হয়ে গেলে ধনেপাতা দেন, কিন্তু আমি না রান্নাটা হওয়ার আগে 2 মিনিট আগে ধনেপাতাটা দিয়ে কিন্তু আবার একটু ভালো করে রান্নাটা করে নিই ওই 1-2 মিনিট মতন। ব্যাস, আমার পমফ্রেটের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে।